সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিওটুকু উপভোগ করতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অবশ্যই আপনারা জেনে থাকেন যে আমরা নিত্য নতুন দেশি বিদেশি অনেক রকম মাছের পোনার ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা মাছ চাষের আগ্রহী আছেন, মাছ চাষ করবেন বলে ভাবতেছেন, তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং কি লাইক করবেন, শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, ইনশাল্লাহ মাছ চাষী ও খামারি ভাইয়েরা আপনারা জেনে থাকেন যে এই বছরের নতুন দেশি মাগুর মাছের পোনা, হয়তো ভিডিওতে আপনারা যে মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা, এই বছরের মাছের পোনা। তো এই মাছের পোনাগুলি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। কল করে এই মাগুর মাছের চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে পারেন, বা দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন। আর দ্বিতীয় কথা হলো যে দেশি মাগুর মাছের পাশাপাশি অন্যান্য যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন, কিন্তু একটা জিনিস কি, আপনার এই মাগুর মাছগুলি যদি আপনি আগে পুকুরে দিয়ে দেন, মাছগুলি সাইজ হওয়ার পর অন্যান্য মাছ সাথে দিলে তাতে কোনো সমস্যা নেই। এই জন্য আরও আপনারা যারা নদীর আইর মাছের পোনা ক্রয় করতে চান, অর্থাৎ এই আইর মাছের পোনাগুলি আপনারা এককভাবে চাষ করতে হবে, অর্থাৎ পরিত্যক্ত পুকুরে চাষ করলে সবচেয়ে ভালো হয়। কারণ এই আইর মাছগুলি আপনার অন্যান্য মাছ খেয়ে থাকে, এই জন্য এদেরকে এক্সট্রা পুকুরে চাষ করতে হয় আলাদাভাবে চাষ করার ক্ষেত্রে দেখা গেছে, প্রথমত আপনার ধানি পোনা অর্থাৎ ডিম থেকে রেণু ফুটানো পোনাগুলি আপনি পুকুরে ক্রয় করার পরে তারপরে এই মাছগুলি যখন একটু সাইজ হয়ে আসবে তখন কিন্তু আপনি আই মাছগুলি দিতে পারেন পুকুরে, তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ এই আই মাছগুলি যদি পরিচিতভাবে খাবার না পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে কিন্তু আই মাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই আগে পুকুরে খাবার তৈরি করে নিতে হবে। কী খাবার তৈরি করবেন? মাছের ফুটানো ডিম থেকে এই খাবারগুলি আপনারা তৈরি করে থাকবেন, তাহলে অবশ্যই দেখা গেছে যে আপনারা লাভ করতে পারবেন। আর এখন যে মাছগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি দেশি গুলশা মাছের পোনা, এবং দেশি গুলশা ট্যাংরা এগুলি আমরা কিন্তু আপনার নিত্য নতুনভাবে চাষ করে বিক্রয় করা হচ্ছে। আর এইগুলি আপনার খুব কম সময়ে বাজারজাত করা যায়, অর্থাৎ কম খরচের ভিতরে আপনি এই মাছগুলি চাষ করতে পারবেন। সাধারণত বাণিজ্যিকভাবে যদি দেশি ট্যাংরা বা দেশি গুলশা মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনার খরচও কম হবে, এবং কি এই মাছগুলি চাষে আপনি ব্যাপক পরিমাণে টাকা আয় করতে পারবেন। দেশি গুলশা দেশি ট্যাংরা মাছের চাষে দেখা গেছে আপনার খুবই খরচ কম, লাভের হার বেশি। এই জন্য এইগুলি আপনার এই একদমই আপনার টোটালি খরচ কম, দেখা গেছে প্রতি শতাংশে 1000 পিস করে মাছ চাষ করা যায়। আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলিকে আপনি যদি প্রতি কেজি প্রতি খাবার হিসাব করে দেন, 1 কেজি খাবারে কিন্তু আপনার দেখা গেছে যে প্রায় আপনার 1.5 কেজি 2 কেজি পরিমাণ মাছ প্রোডাকশন করা যায়। আর এইগুলি হলো দেশি শিং মাছের পোনা। এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি এই বছরের নতুন শিং মাছের পোনা, 1 কেজিতে 4000 পিস। তো এইগুলি নিতে পারেন আমাদের কাছ থেকে। ছোট বড় সকল সাইজের পোনা আমরা বিক্রি করে থাকি। আপনাদেরকে প্রথমত দেখালাম মাগুর, তারপরে দেখালাম আইর মাছ, গুলশা ট্যাংরা, এবং কি এখানে দেখাচ্ছি দেশি শিং মাছের পোনা। তো এইগুলি কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। এগুলি আপনারা মাছ চাষ করে যদি যারা টাকা আয় করতে চান তারা অবশ্যই দেশি শিং মাছের পোনা এবং দেশি ট্যাংরা মাছের পোনা এককভাবে চাষ করতে পারেন। এককভাবে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, এগুলি সবচেয়ে ভালো হয় আপনার বাড়িতে যদি কোনো পুরাতন পুকুর থাকে, তাহলে এই পুকুরে আপনার দেশি শিং দেশি মাগুর এইগুলি খুবই ভালো হয়। আর আপনার নতুন পুকুরের জন্য আপনার ট্যাংরা গুলশা ক্রয় করতে পারেন। আবার পুরাতন পুকুরে যদি ট্যাংরা গুলশা দেন, বেশি রকম কাদাযুক্ত পুকুর হলে ট্যাংরা গুলশা না দেওয়াটাই ভালো। যদি একদম অপরিষ্কার পুকুর হয় তাহলে ট্যাংরা গুলশা না দেওয়াটাই ভালো। আর আপনার এই ট্যাংরা গুলশার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাছগুলি যদি আপনি সাধারণত ট্যাংরা গুলশার পাশাপাশি রুই কাতলা মিরকা এগুলো যদি অল্প পরিমাণে দিয়ে দেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন। তো মাছ চাষী ও খামারি ভাইরা, আমরা আরও নিত্য নতুন যে মাছগুলি আমাদের কাছে পাবেন, ব্লাড কাপ মাছের পোনা পাবেন, তারপরে আপনার দেখা গেছে রুই মিরকা কাতলা সিলভার বিকেট ইত্যাদি সকল প্রকার মাছের রেণু ও চারা পোনা ধানি বিক্রয় করে থাকি। আমাদের এই মাছের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটুকু আছে এই নাম্বারে কল করলে আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবো, এবং কি আপনারা এসে আমাদের হ্যাচারি থেকে ভিজিট করে এই মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন। সাধারণত এই মাছগুলি আপনারা অবশ্যই ভালো মানের মাছ ক্রয় করবেন। আর মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে দেখা গেছে এগুলি অরিজিনাল একদম পিওর তেলাপিয়া মাছের পোনা, অর্থাৎ এই মাছগুলি আপনারা যদি ক্রয় করতে চান এগুলি 1 কেজিতে 1000 পিস বড় সাইজের পোনা। তো এই পোনাগুলো যদি আপনারা ক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে প্রথমত যে কথাটা বলতেছিলাম যে মনোসেক্স তেলাপিয়া মাছ আপনি চাষ করলে অবশ্যই নার্সিং করে নেবেন। 1000 লাইনের পোনা হলে নার্সিং করে নেবেন, আর যদি 500 লাইনের পোনা হয় সরাসরি কালচার দেওয়া যায়। যত বড় পোনা হবে তাহলে আপনার কালচার দিতে সুবিধা হবে।
আর যদি আপনার এই ছোটো মাছ কালচার দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট পাবেন না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, কারণ মাছগুলো ছোটো বড় হয়ে যাবে, একসাথে বিক্রি করতে পারবেন না। আর আপনার এই যে মনোসেক্স তেলাপিয়া মাছগুলি যদি আপনি নার্সিং করলেন, কেজিতে যদি 50টা বা 40টা আনার পরে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর এগুলি হলো একদম থাই কার্পো মাছের পোনা অরিজিনাল। এগুলি প্রতি শতাংশ অল্প পরিমাণে চাষ করবেন, তাহলে আশা করি ভালো ফলন পাবেন। আর অবশ্যই আপনারা মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ভালো জাতের ভালো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আগে যে কথা বলছিলাম এখন এই কথাটা বললাম আবার, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আগামী আরেক ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।